হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো লাইফে আসলাম কিছু বলবো বলে। তো আমাদের নতুন সরকার শুভেন্দু অধিকারী, তিনি ফার্স্ট তার গতকাল বাজেট পেশ করেছেন। তো সবাই এই বাজেটের দিকে তাকিয়েছিল, বিশেষ করে প্যারা টিচাররা তো তাকিয়েছিলই। কারণ এই প্যারা টিচাররা দীর্ঘদিনের হতাশায় ভুগছেন। সিপিএমের আমলে এরা নিয়োগ হয়েছেন, তারপরে তৃণমূল সরকার এসছে। তৃণমূল সরকার তো সিপিএম করে কাটিয়ে দিল, কিন্তু এত নিম্নমানের বেতন কাঠামো ছিল এদের। তো সেই বেতন কাঠামো বাড়ানোর জন্য তৃণমূলের আমলে তারা যখন আন্দোলন করলো যাতে বেতন কাঠামোটা একটু বাড়ানো হয়, সরকার যাতে বাড়ায়, তো তৃণমূল সরকার এমনভাবে এদের পুলিশ দিয়ে লাঠি চার্জ করেছিল, এমনভাবে মেরেছিল এই প্যারা টিচারদের, যে কিছু প্যারা টিচার তো উঠে দাঁড়াতে পারতো না, উঠে দাঁড়ানোর ক্ষমতা ছিল না, এমনভাবে মেরেছিল এরা, এমনভাবে অত্যাচারিত হয়েছিল তৃণমূলের আমলে, খালি বেতন কাঠামো একটু বাড়ানোর জন্য। তো যাই হোক, সবাই মিলে একজোট হয়ে বিজেপি সরকারকে আনা হলো। তো সবাই ভীষণ খুশি, পরিবর্তন হয়েছে, এবার বিজেপি সরকার এসছে, কিছু একটা ভালো তো একটা দিক হবেই। তো সবাই বিজেপি সরকারের দিকে তাকিয়েছিল। তো গতকাল যখন বাজেট পেশ হলো, সেই বাজেটের দিকে সবাই তাকিয়েছিল। তো সবাই ঠিকঠাক আছে, সবার বাজেটটাই ঠিকঠাক আছে, সবাই খুশি। কিন্তু প্যারা টিচারদের এমন একটা মাইনে বাড়ালো যে তারা হতাশাই থেকে গেল। তৃণমূলে আমরা যখন তারা মাইনে বাড়ার জন্য আন্দোলন করেছিল, এমনভাবে মেরেছিল, তো তখন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা ছিলেন, তিনি গিয়ে বলেছিলেন, আশ্বাস দিয়েছিলেন, আমি ক্ষমতায় আসলে আপনাদের একটা জায়গায় আনবো। তো সেই সরকার যখন বাজেট পেশ করলেন, তখন তারা ভীষণ খুশি হচ্ছিল যে বাজেটে নিশ্চয়ই আমাদের কিছু একটা জায়গায় আসবো আমরা। সমকাজে সমবেতন, এটা দীর্ঘদিনের ওদের আন্দোলন ছিল, কিন্তু তারা ভাবছিল হয়তো কিছু একটা করবে। তো এমন একটা বাজেট পেশ করলো প্যারা টিচারদের জন্য, এমন একটা মাইনে বাড়ালো যে তারা হতাশাই থেকে গেল। প্রত্যেকটা প্যারা টিচারের সংসার হয়ে গেছে, তো সংসারের এত খরচ। হ্যাঁ, কোনো প্যারা টিচারের বাচ্চারা সরকারি স্কুলে পড়ছে, কারো বাচ্চারা বেসরকারি স্কুলে পড়ছে, যার একটু ইচ্ছেই হয় বাচ্চাদের একটু ভালো স্কুলে পড়ছে, কিন্তু স্কুলের এমন একটা মাইনে ওদের, সারাদিন পরিশ্রম। প্রত্যেকটা হাই স্কুলে এখন 1,500, 2,000, 2,500 করে স্টুডেন্ট, কিছু স্কুল বাদে, 4-5টা স্কুল বাদে এরকম স্টুডেন্ট। সেই স্টুডেন্ট ধর এক একটা ক্লাসে 200, 250, 300 করে স্টুডেন্ট, এই যে খাতা দেখা রয়েছে, তারপরে 6টা-7টা করে ক্লাস রয়েছে। এবার সব মাসে তো প্রত্যেক দিন আসে না, এবার যারা আসে না তাদের ক্লাসগুলোও নিতে হয়, স্কুলে তো গিয়ে ওদের কোনো রেস্ট নেই, পরিশ্রম তো রয়েছেই একটা, তারপরেও বাড়ি এসে আবার ছুটে বেড়াতে হয়। কারণ যে টাকা মাইনে পায় সে টাকা তো সংসার চলে না, এবার তার জন্য আবার তারা ছুটে বেড়াতে হয়। সে কী করবে, কিছু একটা তো করতে হবে, এর বাইরে কিছু একটা না করলে তো সংসার চলবে না, তাও আবার কি, তার জন্য ছুটে বেড়াতে হচ্ছে। তো কোনো প্যারা টিচাররা বউ বাচ্চার দিকে তাকানোর সময় নেই, সারাদিন ইনকাম সোর্সের জন্য তারা ছুটে বেড়াচ্ছে, দিন রাত পরিশ্রম করছে। তো তারা চাইছিল যে সমকাজে একটা সম বেতন হোক, না হলে তাদের একটা সমতুল্য বেতন দেওয়া হোক, কিন্তু এমন একটা বেতন বাড়ালো, এমন একটা বাজেট হলো যে প্যারা টিচাররা হতাশাই থেকে গেল। তো তারা তো